অনেকে হাতের মধ্যে এভাবে 2 ফোঁটা কেমিক্যাল দেয়, কেমিক্যাল দিয়ে তারপর করে কি কিছুক্ষণ পর দেখে জ্বলে কি না। আরে আপনি কি বুঝেন যে কেন জ্বলে আর কেন জ্বলে না? যখন আপনি হাতের পিঠে মানে এই চামড়ার মধ্যে কেমিক্যালটা দিবেন তখন কেন জ্বলে বুঝেন? কারণ জ্বলে হচ্ছে আমাদের যে লোমকূপ, ছোট ছোট লোমকূপ থাকে মানে ছিদ্র, মশারির নেটের মতো আমাদের এই চামড়াগুলো ছিদ্র করা, ছোট ছোট ছিদ্র। এই ছিদ্রগুলোতে আপনি যখন 2 ফোঁটা কেমিক্যাল দিবেন, কেমিক্যাল দিয়ে তারপর যখন এটাকে ডলবেন তখন আপনার ভিতরে ঢুকে যাবে কেমিক্যালটা। এখন গরমকালে লোমকূপ খোলা থাকে, গরমকালে লোমকূপ যখন দেখেন এই যে ঘাম, এই ঘামটা বের হয় কোথা থেকে? ভিতর থেকে। মানে লোমকূপগুলো খুলে যায় গরমকালে, গরমে তারপর ঘামটা বের হয়ে আসে। ঠিক সেম গরমকালে এখানেও এই হাতের মধ্যেও লোমকূপ থাকে, ওটা খুলে যায়, ভিতর থেকে ঘাম বের হয়ে আসে। আপনি যখন কেমিক্যালটা দেন তখন হচ্ছে এই কেমিক্যালগুলো ভিতরে ঢুকে যায় এবং জ্বলে। সেজন্য আপনি গরমকালে এই টেস্টটা ঠিক আছে আপনার জন্য, যে কেমিক্যাল ভালো খারাপ অনেকে চিন্তা করে। ভালো খারাপ কেমিক্যাল নির্ণয় করা আপনার পক্ষে কখনোই সম্ভব না। কেমিক্যাল যদি ভেজাল হয়, মিক্স হয়, খারাপ হয়, আপনি হাতের মধ্যে ঘষলে এটা বুঝতেই পারবেন না, কোনোদিনও না। খারাপ কেমিক্যালেও জ্বলবে, ভালোটায় জ্বলবে, এটা করা যাবে না। কারণ হচ্ছে এই কেমিক্যালগুলো শরীরের ভিতরে ঢুকে যাচ্ছে ডিরেক্ট। এখন লোমকূপ খুলে গেল ভালো কথা, গরমকালে আপনি এটা দেখলেন জ্বলছে, আপনি সন্তুষ্ট। কিন্তু শীতকালে তো আপনার লোমকূপ বন্ধ, তখন আপনি কি করবেন? আপনি কি মুখে দিবেন, জিহ্বা নিয়ে টেস্ট করবেন, চোখে লাগাবেন যে জ্বলে কিনা? তবে দুঃখজনক হলেও সত্য, কিছু মানুষ কেমিক্যাল জিহ্বার মধ্যে ভাবে লাগিয়ে টেস্ট করে। ওনারা দেখে যে জ্বলে কিনা, কেমিক্যালে হিট আছে কিনা, ঝাঁজ আছে কিনা, তেজ আছে কিনা। আফসোস, এই কেমিক্যালগুলো বিষ, এগুলো ভয়াবহ বিষ। আমি জানি একজন ভাইয়ের বাবা ক্যান্সারে মারা গেছে, আমি জানি না ক্যান্সারটা তার কেন হয়েছে, কিন্তু ক্যান্সারে উনি মারা গেল। তো এগুলো তো কেমিক্যাল, এগুলো বিষ। সেই ওনারই সন্তান এই কেমিক্যালগুলো মুখের মধ্যে নিয়ে টেস্ট করে, উনি মাঝে মধ্যে দেখে। এখন উনি হয়তো ওনার এখান থেকে জানে না বলে বলতেও পারি না, সরাসরি মুখের উপর বলতে পারি না যে ভাই আপনি এটা কি করছেন, হয়তো ওনার আত্মসম্মান বোধে আঘাত করবে আমার কথাগুলো, সেজন্য চুপ করে থাকি। এটা কখনোই করা যাবে না। হয়তো সম্মান করি বলেই ওনাদেরকে বলতে পারি না যে আপনারা এটা ভুল করছেন, মুখের উপর বলে ফেললে হয়তো রাগ করবে। এই জিনিসগুলো কখনোই করা যাবে না, যে কেমিক্যাল হাতে নিয়ে, মুখে নিয়ে, জিহ্বা নিয়ে টেস্ট করেন। এটা করা যাবে না। কেমিক্যাল যদি ভালো হয় তাহলে এমনিতেই ভালো হবে, আপনি হাজার রকম টেস্ট করেও ধরতে পারবেন না যেটা কি ভালো না খারাপ। শুধুমাত্র ভালো মানুষ দেখে নিতে হবে, বিশ্বাস করে নিতে হবে। এবং দীর্ঘস্থায়ী, যাদের সাথে ব্যবসা করতেছেন দীর্ঘস্থায়ী একটা মার্কেটে আছে, ওই মানুষগুলো থেকে কেমিক্যাল কিনতে হবে। যারা রেগুলার ব্যবসা করে, প্রফেশনাল ব্যবসায়ী, তারা কখনোই কাউকে ঠকানোর চিন্তা করে না, কখনোই কারো টাকা আটকানোর চিন্তা করে না। তারা চিন্তা করে সৎভাবে ব্যবসা করে 2 টাকা কিভাবে ইনকাম করা যায়। ওই মানুষ থেকে আপনি কেমিক্যাল কিনবেন, তাহলেই হয়তো ঠকে না গিয়ে জিতে যাবেন। একান্তই কেমিক্যাল টেস্ট করার কথা আপনার চিন্তায় আসে বা আপনি চান যে কেমিক্যালটা টেস্ট করবেন, তাহলে এক মিক্সার তৈরি করে ফেলুন। একটা ড্রামে আপনার মার্কেট নষ্ট হয়ে যাবে বা আপনার কেমিক্যাল ভালো কি খারাপ এই চিন্তা আপনার মাথা থেকে চলে যাবে। আজকের দিনে যখন আপনার প্রোডাকশনটা শেষ হয়ে গেল, শেষ এক মিক্সার মানে আজকের দিনের শেষ মিক্সারটা আপনি নতুন একটা ড্রাম থেকে করবেন, শুধু এক মিক্সার। আগামীকালকে ওটা শুকায় যাবে, পরশুদিন আপনি রিপোর্ট পেয়ে যাবেন, শেষ। সিম্পল বিষয়। তাহলে এই চিন্তা বাদ, কেমিক্যাল হাতে, মুখে, জিহ্বায়, শরীরে মেখে টেস্ট করা এটা কখনোই সমীচীন না।